বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 1 কাপ মাত্র ময়দা দিয়ে এরকম একটি দুর্দান্ত ক্রিস্পি মনিক্কা তৈরি করা যায়। এই রেসিপিটি আপনারা মনিক্কা বলেন বা ছোট নিমকি বলেন। তো এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হাতে কিন্তু স্বাস্থ্যকর একটি খাবার তৈরি করে নেওয়া যায় যদি আপনি এই রেসিপিটি ফলো করতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এখানে এই উপকরণ দুটোকে খুব সুন্দর করে একটু মিক্সড করে নেব। ভিউয়ার্স, ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। এখন আমি ময়ান দেওয়ার জন্য কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ময়ান করে নিয়েছি। যখন এরকম ডেলার মতো হবে বুঝতে পারবেন যে পারফেক্ট ময়ান দেওয়া হয়েছে। আমি আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপরে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। এই ডোটি অনেক বেশি নরমও হবে না এবং অনেক অতিরিক্ত বেশি শক্ত হবে না। এখন আমি এই ডোর উপরে একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে সুতির একটা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসলাম 15 মিনিট পরে। আমি কিন্তু সুতি কাপড়টা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গিয়েছে। এই ডো থেকে নাস্তাটি তৈরি করার জন্য বটুর উপর নিয়ে নিয়েছি। উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন আমি বেলুন দিয়ে খুব সুন্দর করে এটাকে একটা বড় মোটা রুটির শেপ দিয়ে নেব। ভিউয়ার্স, আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটি ফলো করেন তবে এরকম কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটি স্বাস্থ্যসম্মত নাস্তা বাসায় তৈরি করতে পারবেন। এগুলো বাহির দিয়ে কিনে দিতে হবে না বাচ্চাদের। যখন তখন কিন্তু আপনারাই তৈরি করে খেতে পারবেন এবং বাচ্চাদেরকেও খুশি করতে পারবেন। যখন রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, আমি একটি ছুরি দিয়ে এটাকে লম্বালম্বিভাবে শেপ দিয়ে নিচ্ছি। যখন আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে তখন এগুলোকে আমি একটা সাইড করে একটা দিয়ে আমি খুব সুন্দর করে ছোট ছোট নিমকি কেটে নেব। এটা অতিরিক্ত মোটা কাটতে হবে না এবং খুব বেশি পাতলাও হবে না। আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলো সবগুলোকে একই সাইজ করে কেটে নেব। আপনারা যদি এই নাস্তাটা একবার তৈরি করে রাখেন অনেক দিন ধরে সংরক্ষণ করে কিন্তু খেতে পারবেন। তো আমি কিন্তু একই প্রসেসে সবগুলোই কেটে নিচ্ছি। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, এটা কিন্তু অনেক বেশি লোভনীয় এবং অনেক বেশি টেস্টি হয়। খুব ক্রিস্পি, একবার তৈরি করে দেখতে পারেন। নাস্তাগুলো এখন আমি ভেজে নেব। এর জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখন কড়াইতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল। যখন এটা উষ্ণ গরম হবে, মানে কুসুম গরম হলেই চলবে, ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি নাস্তাগুলো। আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, কারণ এটা যতটা বেশি ঝরঝরাভাবে ভাজা যাবে ততটা বেশি ফুলকো হবে এবং ক্রিস্পি হবে। এটাতে আজকে আমি শিরা দেব, যা খেতে অনেক বেশি মজার হবে। ছোট বড় সকলেই খুব বেশি পছন্দ করে খাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নেড়ে চেড়ে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন এরকম একটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলোও তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি চাকনি দিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে। একই রকম আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দ্বিতীয় ব্যাচও একই পদ্ধতিতে এগুলো ভেজে নিচ্ছি এবং কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এগুলো শিরা দেওয়ার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দেব এবং দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তো এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা এলাচ থেঁতো করে এবং সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিয়েছি। এখন আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু, দেখতেই পাচ্ছেন যাতে বলক উঠে আসে, আমি এভাবে নর্মাল আঁচে রেখে কিন্তু চুলার আঁচটা দিয়েছি। তো বলক যখন চলে এসেছে ওই মুহূর্তে আমি নিমকিগুলো দিয়ে দেব। এলাচ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে, খেতেও ভালো লাগবে। আমি নিমকিগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো এরকমই কিন্তু শিরা দিয়ে দিতে হবে। তা দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু টেনে গিয়েছে। তো তৈরি হয়ে গেল নিমকি। তো আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। দেখেই বুঝতে পারছেন চিনির শিরার নিমকিটা কত সুন্দর হয়েছে। একদমই কিন্তু ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে।
তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।